এই 360 খানা হাড় তিনি আমাদের দিয়েছেন, একটা হাড়ের মধ্যে নাটবল্টু নাই। কুদরতি ক্ষমতায় তিনি এমন ভাবে আটকিয়ে দিয়েছেন, জন্ম থেকে নিয়ে পর্যন্ত আজ পর্যন্ত একবার এখানে মোবিল দিতে হলো না, একবার তেল লাগাইতে হলো না। অতএব মহাবিজ্ঞান পৃথিবীর মানুষের ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। ওই রাশিয়া মনে করেছে কোরআন নিয়ে সে দেশে প্রবেশ করতে গিয়ে মুসলমানের কোরআনের কপি প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, আমি মুসলমানের সিনার মধ্যে কোরআনকে এমন ভাবে তার হাড়ের মধ্যে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। তার সিনার মধ্যে কোরআন এমন ভাবে সংরক্ষণ করেছি, সারা পৃথিবীর কোন দুষ্ট বেঈমান তার নাহর দিয়ে কোরআনকে ধরার শক্তি রাখে না। সম্মানিত সুধী, বিজ্ঞানীরা এবার খুঁজে পেয়ে তারা অবাক হয়ে গেলেন সূরা কিয়ামার মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন, তোমাদেরকে কবর থেকে বের করার যেমন আমার ক্ষমতা আছে, ঠিক অনুরূপ ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সাজিয়েছি, আর সুন্দর করে তোমাদের আঙ্গুলের এই যে রেখাগুলোকেও সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আঙ্গুলের রেখাগুলোকেও কি দিয়েছি? সাজিয়ে দিয়েছি। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তাসবিয়া শব্দের অর্থ সাজিয়ে দেওয়া, বুঝতে পারলেন? আমি তোমাদের আঙ্গুলগুলোর রেখাগুলোকে এত চমৎকার করে সাজিয়ে দিয়েছি বান্দা, পৃথিবীর একজনের হাতের রেখার সাথে আরেকজনের হস্তরেখার কোনোদিন মিল হবে না। বাইরের খেদমতে আরজ করতে চাই, 130 জন কানাডীয় বিজ্ঞানী তারা অবাক হয়ে গেলেন। মুসলমানের কোরআনের মধ্যে দেখি ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দেওয়া আছে। এটা তো এমন আজ থেকে ওই 1000 বছর আগেও এটা অন্য নামে ছিল, ফিঙ্গারপ্রিন্টটা ছিল ওটা টিপসই নামে। আপনি যত রকম আপনি স্বাক্ষর সুন্দর করুন না কেন, যখনই আপনি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে যাবেন কোন জমি কবলা দলিল করতে, তখন আপনি দেখবেন আপনার হাতে স্বাক্ষর নেওয়ার পাশাপাশি বলবেন, স্যার আঙ্গুলটা দেন। কারির মধ্যে সুবাইয়া, এরপর দলিলের অপর পৃষ্ঠায় দেয় একটা থ্যাপটা, তার মানে আপনার আঙ্গুলের ছাপটা নিয়ে দেয়। ওই আঙ্গুলের ছাপটাই তো যেটা আদিকাল থেকে চলে এসেছে, এটার মডার্ন নাম হয়েছে কি? তাহলে বোঝা গেল পবিত্র কোরআন সবকিছু বলেছে। বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ব জগতের সেরা নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তিনি এত বড় সম্মান দিয়েছেন, এত বড় মর্যাদা দিয়েছেন, যদি এটা প্র্যাকটিক্যাল দেখায় না দেওয়া যায় তাহলে সহজে মানুষ সেটাকে বুঝতে পারবে না। কতগুলো বিষয় আছে প্র্যাকটিক্যাল না দেখালে বোঝা যাবে না। আপনি দেখবেন একটা গেট যদি দেখেন, একটা গেট কারো সম্মানে একটা গেট তৈরি করা হয়েছে, তার গেটটা দিয়ে যিনি আগমন করছেন তাকে অনুমান করা যায়। যদি এমনটা হয় যে এটা কলার গাছের গেট, তাহলে বোঝা যাবে যে মেম্বার সাহেব আসতেছে। কলার গাছের গেট থেকে মনে হবে যে আসতেছেন কে? মেম্বার সাহেব আসতেছেন, খুব বড় মানুষ আসতেছে না। আর যদি সেটা বড় চমৎকার করে, সুন্দর করে, চমৎকার ভাবে নিত্য নতুন কাপড় দিয়ে যদি সেটা সাজানো হয়, ভাইরা আমার, তখন মনে হবে নিশ্চয়ই কোনো প্রধানমন্ত্রী, নিশ্চয়ই কোনো প্রেসিডেন্ট সাহেবের আগমন ঘটছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জগতে তার প্রিয় নবীর বিশাল সম্মান। জগতের মধ্যে তিনি যে নবীদের নবী, তিনি যে রাসূলদের রাসূল, এই বিশ্ব জগতে তিনি যে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। এটাকে প্রমাণ করার জন্য, বাস্তবতায় প্র্যাকটিক্যালি মানুষের নলেজে দেওয়ার জন্য তিনি তার নবীর জন্য ইনভাইটেশন পাঠালেন। ওই আরশ থেকে, আরশে আজিম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তার ইনভাইটেশন লেটার তথা তারকে আরশের মেহমান বানানোর প্রস্তাব তিনি করলেন। রাসূল, আপনি এখন আরশের মেহমান, আরশে আজিমে আপনার গমন হবে। বলুন না সুবহানাল্লাহ। আরশে আজিম কেউ যায়নি, পৃথিবীর কারো যাওয়ার সুযোগ হয়নি। ভাইরা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নেবেন। কেন তিনি নেবেন? যেহেতু মক্কার 13টি বছরের এমন এক ঘন কুয়াশা যেটা এখনো কাটে নাই। নবী 40 বছর পর্যন্ত ছিলেন তাদের কাছে বড় বিশ্বস্ত, 40 বছর পর্যন্ত ছিলেন তিনি তাদের কাছে আলামিন। তার